নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া ঐতিহ্যবাহী একটি রেসিপি, লাল শাকের ডাঁটার পাঁচমিশালি চচ্চড়ি। লাল শাক শুধু রঙেও না, গুণেও ভরপুর। এতে আছে প্রচুর আয়রন, ফাইবার আর ভিটামিন। তাহলে চলুন দেখি কিভাবে বানাবো। প্রথমে প্যানে 2 চামচ সর্ষের তেল দিয়ে আমি 1 চামচ কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এবং কিছুটা নেড়েচেড়ে এর কাঁচা ভাবটা দূর করে দিলাম। তারপর একে একে কেটে রাখা সবজি যেমন বেগুন, আলু এবং কুমড়ো এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো মতো নেড়েচেড়ে নিলাম। এরপর আমি লাল শাকের যে ডাঁটাটা কেটেছিলাম টুকরো টুকরো করে ছোট ছোট, সেটাও এর মধ্যে একসাথে মিশিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1 চিমটে অল্প হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো আমি নেড়েচেড়ে নিলাম। ভালো মতো নেড়েচেড়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আঁচটা কমিয়ে চাপা ঢাকা দিয়ে এটাকে আমি রান্না হতে দিলাম। যতক্ষণ এটা রান্না হচ্ছে অপরদিকে আমি একটা মশলা বেটে নিলাম। সেটা হচ্ছে 2 চামচ কালো সর্ষে এবং 2টো কাঁচা লঙ্কা। এটা আমি শিলে বেটে নিলাম। আপনারা চাইলে সানরাইজেরও গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন। এবার 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম কিছুটা মজে গেছে। এরপর স্বাদের জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি না পছন্দ করেন তাহলে চিনি নাও দিতে পারেন। এরপর দেখবেন কিছুটা হয়ে এসছে। বাকিটা হওয়ার জন্য 10 থেকে 15 মিনিটের জন্য আবার আমি আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10-15 মিনিটের পর ঢাকনাটা খুলে নিলাম। দেখবেন এর নিজস্ব একটা জল বেরোচ্ছে, সেই জলেই এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। সবজি নরম হয়ে গেলে আমি এখানে সর্ষে ও কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম শিলে, সেটা আমি দিয়ে দিলাম এবং আবার একটু ভালো করে সবকিছু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে দিলাম। এটাকে রান্না হওয়ার জন্য আবার ঢাকনা ঢেকে দিলাম। 10 থেকে 15 মিনিট একদম কম আঁচ করে রেখে দিলাম। 10-15 মিনিটের পর ঢাকনাটা খুললাম। দেখলাম সবজিগুলো নরম হয়ে এসছে এবং ভালো করে কুকড হয়ে গেছে। সব শেষে আমি নামানোর আগে 2 চামচ কাঁচা সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। গরম ভাতের সাথে পরিবেশন করুন। দেখবেন একদম মাটি ঘেঁষা সরল অথচ অসাধারণ একটা পদ তৈরি হয়েছে। বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই লাল শাকের ডাঁটা চচ্চড়ি শরীরের জন্য দারুণ উপকারী। কমেন্টে জানাও পরের ভিডিওতে তোমরা কোন ঘরোয়া রেসিপি দেখতে চাও। এই পদটা গরম ভাতের সাথে খেলেই বুঝবেন আসল স্বাদটা কোথায়। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো আর ঘরে ঘরে ছড়িয়ে দাও বাংলার এই ঐতিহ্যবাহী রান্নার সুবাস। আবার দেখা হবে পরের ভিডিওতে।